এই গর্তগুলো বেশি ঝুঁকিপূর্ণ। গাড়ি চালক বিভ্রান্তির শিকার হয়ে উল্টো পথে চলে। গর্তটি এড়িয়ে যাবার সময় বিপদ ঘটে। সড়কের মাঝে এমন গর্তগুলো সত্যি ভয়ঙ্কর, সেটি ছোট হোক কি বড়। তা অবহেলা না করে ধীরে চালানো উচিত। ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে এই ভাঙ্গা অংশের কারণে গাড়ি চালক এবং পথচারী দুর্ভোগের শিকার হয়ে আসছে। সকল শ্রেণীর মানুষ এখান থেকে চলাচল করলেও গর্তটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলার পথে গর্তটির কারণে প্রায় সমস্যায় পড়তে হয়। তাই গর্তটি মেরামতের উদ্দেশ্যে প্রয়োজনীয় জিনিস নিয়ে সেখানে হাজির হয়। এখানে সবসময় গাড়ির চাপ বেশি থাকে, তাই সাপ্তাহিক দোকানপাট বন্ধের দিনে এই কাজটি করার জন্য সিদ্ধান্ত নেই, যাতে গাড়ি চলাচলে কোনো সমস্যা না হয়। গর্তটি সড়কের মাঝে হয়, তা বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তাছাড়া ছোট ছোট গর্তগুলো সড়কে অনেক বিপদ ডেকে আনতে পারে। তাই এই সমস্যাগুলো অবহেলা না করে তা দেখলে তাৎক্ষণিক মেরামত করা উচিত, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সড়কগুলো নিরাপদ রাখার উদ্দেশ্যে এই কাজগুলো জরুরি ভিত্তিতে করা উচিত। তবে কাজটি করার সময় গাড়ি চালকদের সাপোর্ট পাওয়ার কারণে কাজটি করতে অনেকটাই সহজ হয়, কারণ কাজের সময় সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলাচল করে। তবে ভিডিওতে দুইটি স্থান দেখানো হলো, এখানে 4টি গর্ত মেরামত করি। কিছু কিছু সড়কের ভাঙা গর্ত ছোট হলেও তা অনেক ভয়ঙ্কর। তীব্র গরমে কাজটি করা দেখে এক ভদ্রলোক আমাদের কোল্ড ড্রিঙ্ক খাওয়ালো। ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সাপোর্ট করার জন্য। এরপর একটু সামনে একটি গর্তে ইট বসানো ছিল। ইটগুলো অনেক উঁচু করে বসানো ছিল, যা গাড়ি চলাচলে অনেক সমস্যা সৃষ্টি করত। তাই সেই ইটগুলো তুলে সেখানে ঢালাই দিয়ে সেটা মেরামত করার চেষ্টা করলাম, যাতে গাড়িগুলো এখান থেকে চলাচলের সময় ঝাঁকির সম্মুখীন না হয়। এভাবে সড়কে বিপজ্জনক স্থানগুলোকে মানুষের ভালোবাসা এবং সাপোর্টের কারণে কাজ করে থাকি। কাজটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন।